যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন তুমি নবী ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করবে। তিনি কিভাবে নিজের আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তোমার বিপক্ষে দাঁড়ায়, তখন তুমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিলেন। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ খুঁজে পাবে না, তখন তুমি নবী ইউনুস আলাইহিস সালামের কথা স্মরণ করো। তিনি কতটা সময় ধরে মাছের পেটে ছিলেন। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দিবে, তখন তুমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণ করো। বিশ্বখ্যাত এই মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে কুৎসারটনা করা হতো তৎকালীন মদিনার শহরে। যখন তুমি অসুস্থ, ব্যথায় বিছানায় কাতরাচ্ছ, তখন তুমি নবী আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করো। তিনি এক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে তোমার চেয়েও বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাচ্ছ না, তখন তুমি নবী নূহ আলাইহিস সালামের কথা ভাবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন। যখন তুমি আত্মীয় স্বজন ফারা প্রতিবেশীদের কাছে হাসি তামাশায় পরিণত হয়েছ, তখন তুমি শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবথেকে বড় পরীক্ষা দিয়ে সবথেকে বড় পুরস্কার আশা করা যায়। মনে রাখবেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন আল্লাহ তাকে বেশি বেশি পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে। আর যে এই পরীক্ষাগুলো পেয়ে আল্লাহ তাআলার উপর রাগান্বিত হন, অথবা ক্রোধে পরিণত হন, অথবা আল্লাহর উপর অভিযোগ দায়ের করেন, তখন আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, এবং আল্লাহ তাআলার কাছে সবাই বলতে থাকুন, হে আল্লাহ, তোমার কথা স্মরণ রাখার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার সার্বক্ষণিক ইবাদত করার তৌফিক দান করো।